প্রফেসর সাহেবের পেনের ভান্ডার থেকে যদি দুটো পেন নিয়ে নি, কেউ টের পাবে? কিছুক্ষণের জন্য নেব। কি ভাবছেন, যদি টিপুর বাবা টের পায়? কি করে পাবে? ও তো বাড়িতেই থাকবে না। বড় বৌদি, হ্যাঁ কই গো? হ্যাঁ, মন্দিরে যাচ্ছ? হ্যাঁ, সর দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, মন্দিরে যাবে খালি হাতে? থালা নেবে না? তাই তো, সর্বনাশ, আবার সময় নষ্ট। আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি, বাসন কোসন সবকিছু নিয়ে বেরোবো। দিদিভাই, দিদিভাই দেখো কি অবস্থা। আরে কলিকে তুমি পরার জন্য যে শাড়িটা দিলে না, ব্লাউজটা কিছুতেই ফিট হচ্ছে না। চলো চলো একটু সেলাই খুলে দেবো। শোন না বোনা, তুই একটা অন্য ব্লাউজ পরিয়ে দে, আমি বাড়ি এসে সেলাইটা খুলে দেবো, কেমন? ও মা, তুমি বেরোচ্ছ নাকি? মা এলাও করলো? চুগলি করেও শেষ রক্ষা করতে পারলি না তো। তুমি সত্যি মন্দিরে যাচ্ছ তো? আরে মন্দিরে যাচ্ছে না তো কি মিথ্যে কথা বলছে বড় বৌদি? না মানে কোনোদিন তো তোমাকে এইভাবে মন্দিরে যেতে দেখিনি। রাস্তাঘাটে বেরিয়ে হঠাৎ করেই মন্দিরে গেলে আলাদা কথা, কিন্তু বাড়ি থেকেই মন্দিরের জন্য বেরোলে তো। কি বলতে চাইছিস তুই একটু বলবি? এইভাবে মন্দিরে যাই না মানে? এ মা, দেখেছো, আমিও খেয়াল করিনি। ও বড় বৌদি, তুমি তো আট পরে করে শাড়ি পরে মন্দিরে যাও গো। তুমি বলো না, তোমার মা যেভাবে মন্দিরে যেতেন তুমিও সেভাবেই শাড়ি পরে মন্দিরে যাও। অন্তত আমরা তো তাই জানি। মানে এটা কি অন্য কোনো রকমের মন্দির, মানে যেখানে তোমার মা যেতেন না? এ বাবা, তাড়াহুড়োর মধ্যে একেবারে ভুলে গেছি। আমি ওই ঠাকুরের থালাটা সাজিয়ে নিয়ে আবার আবার বদলে নিচ্ছি শাড়ি। আরে পুজোর থালা নামিয়ে রেখেছি গো, গঙ্গা জলের বোতলটা। ওই আমাকে বেরোতে হবে। দেখি তুমি এখানে? দিদি ভাই তো মন্দিরে যাচ্ছে। মানে মা পারমিশন দিলেন? আমার পেনগুলো কোথায় গেল? ঠিক বেরোনোর সময় যাতে বলুন। সই সই। তোমার কি হয়েছে বলো তো বড় বৌদি? সেই সকাল থেকে দেখছি মন্দিরে যাবে, আট পরে করে শাড়ি পরতে ভুলে গেলে। শুকনো শুকনো চোখ মুখ, এখন আবার তাড়া করছো বলে সবকিছু হাত থেকে পড়ে যাচ্ছে। ঠিক আছো তুমি? ট্যাক্সি ডাকতে চট করে এক্ষুনি বেরোবো। ট্যাক্সি? কি বলবো, কোন মন্দিরে যাবে? তুই দেখে আন না, আমি গাড়িতে উঠে জায়গা বলবো। তাড়াতাড়ি ডাকা, এক্ষুনি বেরোতে হবে। ক্ষমা করে দিও ঠাকুর, আমি জানি এই ফুল দিয়ে তোমার আগে পুজো হয়েছে। এই মিষ্টিও তোমায় একবার দিয়েছি আমি। তোমারই পুজোর প্রসাদকে আবার নৈবেদ্য করে সাজিয়ে নিয়ে যাচ্ছি ঠাকুর। কি করব বলো ঠাকুর, এখন সময় নেই হাতে যে ফুল বা মিষ্টি কিনবো। বড্ড দেরি হয়ে গেছে ঠাকুর আমার। ওদিকে হয়তো প্রিন্সিপাল ভাবছেন আমি হেরে গেলাম। আসছি ঠাকুর। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তারপর তো তুই স্যারকে দেখে ক্রাশ খেলি। আরে ও স্যারকে দেখে ক্রাশ খেয়েছিল। কলেজে খুব মজা হয় তাই না মামা? হ্যাঁ, খুব মজা হয়। একবার ভর্তি হয়ে দেখ না। তুই কিন্তু ওই বড় কলেজটায় কিছুতেই পড়তে যাবি না। তোর মামা যদি জেদ ধরে তুই উল্টো জেদ ধরবি। তোর দিদিদের বিদেশে পাঠাবো বলে রোজ পয়সা জমাই। তোর মামা দুটো এক্সট্রা টাকা রোজগারের জন্য টিউশনি পড়ায়। সেই টাকায় তোকে আমি ভাগ বসাতে কিছুতেই দেবো না। আমি কিছুতেই দিদিদের পড়াশোনায় হ্যাম্পার হতে দেবো না। আমি ওই কলেজে পড়বই না, প্রমিস। পরীক্ষাটা কোথায় হবে গো? তা
তাড়াতাড়ি বোঝাটা ঘাট থেকে নামিয়ে ফেলি, তারপর তো আমরা। বোঝা নয় বরফি, এটাই তোর লাস্ট চান্স। এই পরীক্ষাটায় তোকে পাশ করতেই হবে বরফি, এটাই তোর শেষ ভরসা। এই পরীক্ষাটা খিঁচিয়ে দিতে পারলেই কেল্লা ফতে, আর কোনো কলেজে ভর্তি হওয়ার ঝক্কি থাকবে না। আশীর্বাদ করো মামা, এটাই যেন আমার শেষ পরীক্ষা হয়। এত সুমতি? আর শেষ পরীক্ষা হতে যাবে কেন পাগলি মেয়ে? এ তো সবে শুরু, আরো কত পরীক্ষা দিবি তুই? গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। আরে অ্যাডমিশন টেস্ট এটাই শেষ হয় জানো। তার মানে আমার ভাগ্নির এই কলেজ পছন্দ হয়েছে, তাই তো? তাই এই কলেজেই ভর্তি হতে চাইছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলো না মামা, তাড়াতাড়ি চলো 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 চলো। এসব আমাকে দেখাচ্ছ কেন? বড় বৌমাকে দেখাও। কিন্তু দিদি ভাই তো শোনো শোনো শোনো, সবাই শোনো, টিপু আজকে আমাদের আরো একটা ভালো খবর দেবে, যা শুনে সবার পিলে চমকে যেতে পারে। তো ভাই और बहनों, कुर्सी का पेटी बांध के रखिए, কারণ এই খবরটা শোনার পর অনেকে মুচ্ছও যেতে পারে। এখন না কি হয়েছে বল বল বলো। এই টিপু বল না। এখন বলা যাবে কেন এখন বলা যাবে না কেন? কি বাড়াবাড়ি বলো তো, তুমি বললে মাকে আগে বলতে। আমি আসছি। হ্যাঁ এই তো আসছি, বল 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 তাড়াতাড়ি বল। সেই ফাঁকে আমরাও শুনে নি। তোমার সাথে একটা কথা আছে মা, তোমাকে তো সকাল থেকে পাওয়াই যাচ্ছে না। শোন না বাবা, বড্ড দেরি হয়ে গেছে, আমি ফিরে এসে শুনি। আমি আসছি মা, আসছি। হ্যাঁ বাবা, মন্দির কি পালিয়ে যাচ্ছে নাকি দিদি ভাই? না রে, সময় পালিয়ে যাচ্ছে, বাড়ি ফিরে তো তোড়জোড় করতে হবে বিয়ের। হেলে দুলে ঘুরে আসতেই পারি, তোরা এদিকে সব গুছিয়ে রাখতে পারবি তো ভাই? না না, ওরা পারবে না বড় বৌমা, তুমি তাড়াতাড়ি ঘুরে এসো। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। আমার পেনটা খুঁজে পাচ্ছি না। কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের কখন থেকে তো বলছি, এসো এসে খুঁজে দেবে। এসো। পেন টেবিলের উপরে রেখেছিলাম তো, কোথায় গেল? বিধির বাঁধন কাটবে তুমি। মা দেখছেন তো বারবার পিছু ডাকছে। মন্দিরে যাওয়ার সময় এতবার বাধা দিলে কিন্তু। এই সমো, ওকে যেতে দে, তোর জন্যই তো পুজো দিতে যাচ্ছে, আর তুই পিছু ডাকছিস। তুমি যাও বড় বউ। আসছি মা, এই সবাই এলাম রে, আসছি। হ্যাঁ চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বলে নাই রে তোমার, এত বলে নাই রে তোমার, সবে না সেটার। পুজো দিতে যাচ্ছে আমার জন্য? এমন শক্তিমান কেন? তোর ফোন প্রীতিটা একটু কমাতে, মানে ওই ছাত্রী টাত্রীদের ফোন আসা যাতে একটু কমে আর কি। আমার ধারণা দিদি ভাই আজকে অন্য কোথাও যাচ্ছে। মানে পুজোর থালা সাজানোর আগেই নিজে রেডি হয়ে গেল, আর পরে করে শাড়িও পরতে ভুলে গেছে। না মানে এরকম তো কখনো হয় না। শাসনে যত আমি একটু বেরোচ্ছি মা। আছে বল সে কি রে, তুইও? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান, হও না যতই বড় আছেন ভগবান। দাদা একটু তাড়াতাড়ি চালাবেন, ওই ইসিটি কলেজে পৌঁছতে হবে। হ্যাঁ একটু তাড়াতাড়ি চালান। হ্যাঁ আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে। বোঝা তোর ভারী, পেছনে গাড়িটা কি আমাদের ফলো করছে ম্যাডাম? কোন গাড়ি? বিধির বাঁধন কাটবে তুমি। আমি তবে সহচরী